এইটা কি করে সম্ভব? মৃত ব্যক্তি আমার হাত ধরে ফেলছে। বন্ধু তুই কি জানিস ও যখন বেঁচে ছিল শত শত মেয়ের সাথে জিনা করতো, এমনকি কক্সবাজারে ও মেয়ে নিয়ে যাইতো। কি বলিস বন্ধু, সত্যি নাকি? আরে আমি কি তোর সাথে মিথ্যা বলবো? তোর সাথে কি আমার ওই সম্পর্ক? সত্যি বন্ধু, ও মেয়ের সাথে দর্শন করতো। এইটা কি করে সম্ভব? মৃত ব্যক্তি আমার হাত ধরে ফেলছে। বন্ধু তুই আমাকে বাঁচা, তুই তাড়াতাড়ি যা, মসজিদে হুজুরকে নিয়ে আয়। মৃত ব্যক্তি আমার হাত ধরে ফেলছে, এখন আমার কি হবে? এই দেখেন হুজুর, মৃত ব্যক্তি কেমন করে আমার বন্ধুর হাত ধরে আছে। আচ্ছা, মৃত ব্যক্তিকে তুমি দাফন করার সময় তার নামে মিথ্যা কিছু বলেছিলে অথবা খারাপ কিছু? হ্যাঁ হুজুর, আমি বলেছিলাম উনি বেঁচে থাকা অবস্থায় শত শত মেয়ের সাথে দর্শন করতো। উনি যে শত শত মেয়েকে দর্শন করেছে, এটা কি তুমি তোমার নিজের চোখে দেখেছো? না হুজুর, আমি কখনো চোখে দেখি নাই। কি বলেন? এটা তো একটা অন্যায়, গীবত। তুমি মৃত ব্যক্তির নামে গীবত করেছো, যার কারণে মৃত ব্যক্তি তোমার হাত ধরে আছে। হুজুর আমার ভুল হয়ে গেছে, যেভাবে হোক এই মৃত ব্যক্তির হাত থেকে আমাকে বাঁচান। এই মৃত ব্যক্তির হাত থেকে বাঁচানোর একটাই রাস্তা আছে, সেটা হলো তোমাকে 100 বেতের আঘাত করতে হবে। 100 বেতের আঘাত করলে এই মৃত ব্যক্তি তোমার হাত ছেড়ে দেবে। ঠিক আছে হুজুর, 100 না 500 বেতের আঘাত করেন, এরপর আমাকে বাঁচান। ঠিক আছে, তাহলে আমি তোমাকে 100 বেতের আঘাত করছি। হুজুর মৃত ব্যক্তি আমার হাত ছেড়ে দিছে। যাই হোক, আল্লাহ আপনাকে দয়া করছে। সবাই আই লাভ আল্লাহ লিখে যাবেন, আর মুসলিম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।